জন্ম সেই মায়ের শেষ পরিণতি হলো কিনা ছেলের হাতেই। সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে মাকে মারধর করে খুন করার অভিযোগ উঠল ছেলে এবং তার স্ত্রীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত কালীপাহাড়ি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে ওই মহিলা এবং তার ছেলের মধ্যে বিবাদ চলছিল। পরিবারের সদস্যদের মধ্যে এই নিয়ে একাধিকবার অশান্তিও হয়েছে বলে স্থানীয়দের দাবি। বুধবার সেই বিবাদ চরম আকার ধারণ করে। বাড়ির মধ্যেই মাকে মারধর করে ছেলে। পরে গুরুতর অবস্থায় তার মৃত্যু হয় বলে অভিযোগ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে মৃতার ছেলে এবং তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। কী কারণে এই ঘটনা ঘটল এবং ঘটনার পিছনে সম্পত্তি সংক্রান্ত বিবাদী মূল কারণ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। হয়েছিল ঘটনা? আমরা দুই ভাই আছি আর একটা বোন বাড়িতে ছিল। তা আমি কোয়াজারে ছিলাম। আমার বোনটা দেখেছি আমার মাকে কাছাড়া কাছাড়া আমার দাদারা মেরেছি পয়সার জন্য। কি জন্য, কি পয়সার জন্য? ওই টাকা আর এই চাকরি এইটার জন্য। টাকা চাই এখন। টাকা আছে এই মাত্র আমাদের সঙ্গে প্রত্যেক মাসে মান্থলি দরকার, সেটা আমার পোষাচ্ছে না। এখন ওকে 40 লাখ টাকা দিই। 40,000 টাকার জন্য মাকে খুন করলো? 40 লাখ। 40 লাখের জন্য মাকে খুন করলো? হ্যাঁ, তোমার বাবা কি করতো? সার্ভিস। আর তোমার মা? মা পেনশন পেতে। মায়ের পেনশনের জন্য খুন? পেনশন না, ওকে একজন আমি সার্ভিস নেবো তো আমার দাদার টাকা নেবে 40 লাখ। ছিল ঘটনাটা? আমরা ওই 12টা সাড়ে 12টা নাগাদ আমরা নিজের রুমে সবাই ছিলাম। আমার ছোট শালা জয়ন্ত আমরা নিজের রুমে ঘুমিয়েছিল। আমার হঠাৎ বড় শালি আমাদের কাছে দৌড়ে আসে, বলে কি মাকে মারছে বড় দাদা কাছাড়ে। আমরা সঙ্গে সঙ্গে আমাকে ডাকে, আমিও দৌড়ে যাই, যেয়ে দেখি কি মায়ের একদম মাথা থেকে ব্লাড বার হচ্ছে আর মা নাই। ও বলছে কি আমি মারি নাই তো ডক্টরখানা কেন নিয়ে মেরেছে। ওই 1 মাস আগে থেকে ও নিজেই বলছিল কি মাকে মেরে দেবো, টাকা যদি না পায় মাকে মারে। কিসের টাকা, কোন টাকা? বাবা মারা গিয়েছিল, বাবা ধার আছে মোটামুটি 50 লাখ টাকা, 48 লাখ টাকা পেয়েছে। তো 50 লাখ টাকা ধার যদি মেটানোর পরে তো টাকা তো বাঁচে না, তো টাকা কোথায় থেকে দিবে? বাবা কি করতো? বাবা স্কুলে ডিউটি করছে।